কাল না নিজের রান্না আমি নিজেই খেতে পারছিলাম না। কি বলতো, তাড়াহুড়োর মধ্যে যদি তুমি রান্না করো না, সেই রান্নাটা ভালো হয় না। রাতের বেলা না আমার ভাত খেতেই ইচ্ছে করছিল না। অনেক সবজি ছিল, কি রান্না করব কি খাবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম জানো তো। তারপর ফাইনাল হলো যে পেঁয়াজ পরোটা করি। হাজবেন্ড জানো তো খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। এই সবজিটা আমি রান্না করেছি, আমি খেতে পারছি না, এই সবজি দিয়ে ভাত কিন্তু ও ঠিক খেয়ে নিল জানো তো। আটাটা আমি সামান্য নুন দিয়ে মেখে রেখেছিলাম, পরে সেটা রুটির আকারে বেলে তার উপরে ঘি দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা, একটু ধনে গুঁড়ো, তার উপর দিয়ে পেঁয়াজ কুচোনো, ধনে পাতা কুচোনো। ঘরে তো আচারও ছিল না, সবজিও তেমন ছিল না, অত ঝামেলায় না গিয়ে সস দিয়ে আমি খেয়ে নিয়েছি। ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো। আর শেষে এই একটা রুটি করতে হয়েছে, তার কারণ আমাদের এই পরোটা খাওয়া দেখে রুটি তো খেতে চাইবে। এত রাতে তো ওকে আর পরোটা দেবো না, জন্যই আমি ভাবলাম যে ওকে একটা রুটি করে দিই। ভীষণ রুটি খেতে ভালোবাসে জানো তো। তোমরা অনেকেই আমার রান্নাঘরের ভিডিওটা দেখে খুব প্রশংসা করছো, আমার না ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করো। এই ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো।